وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। সম্মানিত ভাই ও বোনেরা, করুণ কাহিনী একের পর এক শুনতেছেন। এবার শহীদদের দাফন এবং কুফায় বন্দীদের আগমন প্রসঙ্গে শুনুন। উমর ইবনে সাদ কারবালা থেকে বেরিয়ে গেলেই বনি আসাদ গোত্রের একদল ব্যক্তি কারবালায় এসে শহীদদের জানাজার নামাজ পড়ে এবং সে স্থানগুলো এখন শহীদদের কবর হিসাবে প্রসিদ্ধ। সেখানে তারা শহীদ দলের লাশগুলো দাফন করেছিল। এমনি সাত বন্দী নবী পরিবারের সাথে আগমন করে, আর তারা কুফার নিকটবর্তী হওয়া মাত্রই কুফাবাসীরা তাদের দেখার জন্য সেখানে সমবেত হয়। কুফা নগরীর এক মহিলা ছাদের উপর থেকে উচ্চ স্বরে জিজ্ঞাসা করলো, তোমরা কোন দেশে ধৃতা বন্দী রমণী? নবী পরিবারের বন্দী রমণীগণ তাকে বললেন, আমরা নবী পরিবারে বন্দী রমণী। ওই মহিলাটি ছাদ থেকে নেমে এসে ঘর থেকে পোশাক পরিচ্ছেদ, পরিধেয় বস্ত্র এবং মাথায় চাদর নিয়ে এসে তাদেরকে দিল। অসুস্থ কৃষকায় শোকাভিভূত ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এবং হাসান রাদিয়াল্লাহু আনহুর পুত্র দ্বিতীয় হাসান, যিনি পিতৃব্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতে কারবালার যুদ্ধে অংশগ্রহণ করে আহত হয়েছিলেন, তিনিও যুদ্ধ বন্দীদের মাঝে ছিলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর পুত্র দ্বিতীয় হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সামনে শত্রুপক্ষের 17 জনকে হত্যা করেন এবং তার দেহে 18 বার জখম হলে তিনি অশ্ব পৃষ্ঠ থেকে পড়ে যান। তার মামা আসমা বিন খারেজা তাকে মাটি থেকে তুলে কুফায় নিয়ে চিকিৎসা করে। সুস্থ হয়ে গেলে দ্বিতীয় হাসান মদিনা ফিরে আসে। জায়াদ ও আমরের বন্দীদের মধ্যে ইমাম হাসান মুস্তফার সন্তানগণ ছিলেন। এরপর কুফাবাসীরা কান্নাকাটি করার উদ্যোগ নিলে ইমাম ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাদেরকে লক্ষ্য করে বললেন, আতানওয়াহুনা ওয়াসাবকুনা মিন আজনা ফামান জাল্লাযী কতালানা। তোমরা আমাদের জন্য কাঁদতে চাও, তাহলে কেন আমাদেরকে হত্যা করেছো? আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।